নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো আমি ফুলকপি দিয়ে বা শীতের সবজি দিয়ে মাছ, খুবই কম উপকরণে। তো চলো, এখানে মাছ নিয়েছি আমি 650 গ্রাম। দেখতে পাচ্ছ রুই মাছ রয়েছে। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। আর এর সাথে যেহেতু আমি সবজি ব্যবহার করব, নিয়েছি আমি এর জন্য একটা ফুলকপি মাঝারি সাইজে, নিয়েছি 3টে আলু, আর নিয়েছি টমেটো। আর এখানে মশলার উপকরণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু ব্যবহার করেছি। তো এটা আমি কেটে নেব। আর এখানে দেখো, মশলার জন্য একটা বাটিতে নিয়েছি আমি আদা লঙ্কা বাটা 1 চামচ, আর সামান্য একটু নিচ্ছে। আর এখানে সাথে দেব 1 চামচ ধনে গুঁড়ো, নেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 4 কোয়া সমান রসুন। রসুন বাটা আমি ব্যবহার করছি, এই মশলাটাই কিন্তু আমি ব্যবহার করব। তো চলো যাই পরের ধাপে। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। এখানে ফুলকপি কেটে নেওয়া হয়েছে, আর দেখো এটাকে আমি হালকা ভাপিয়ে নেব। এটা ফুটে যেই উঠবে আমি অমনি কিন্তু এটা নামিয়ে নেব। দেখো, এটা ফুলকপিটা ফুটে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর মাছ ভাজবার জন্য আমি দিয়ে দেবো কড়াইয়ে সর্ষে তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কেননা মাছটা আমার অনেকটা পরিমাণে রয়েছে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো ভেজে নিতে পারবে। তো মাছটা আমি খুব বেশি যে একেবারে কড়া করবো তা কিন্তু নয়, একেবারে হালকা হালকাও নয়, একটু মাঝারি সাইজের যেমন হয়ে থাকে সেরকম। তো দেখো, আমি মাছটা কিন্তু হালকা ভাজার পর উল্টে দিচ্ছি। এবার অপর দিকটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর যে বাকি মাছটা রয়েছে সেটাও কিন্তু ভেজে নেব। বাকি মাছটা আমি ভেজে নিচ্ছি একইভাবে। এখানে মাছ ভাজা হয়ে গেল, আর দেখতে পাচ্ছ বাকি যে তেল রয়েছে তার মধ্যে আমি ফুলকপি ভেজে নেব। ফুলকপিটাও ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, যদি তোমাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করব একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। দেখো, ফুলকপিটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। দিলাম তেজপাতা, আর দেবো 5 ফোড়ন। এই ফোড়নটাই রান্না হবে। আর এখানে কিছু দিচ্ছি না, দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। তাতে করে আমার সময়টা অনেকটা কম লাগবে। আমরা লবণ ব্যবহার করে যদি রান্নাটা করি তাহলে দেখবো অনেকটাই সময় বেঁচে যায়। তো চলো, এখানে আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটোটাকে একটুখানি নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তাতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 1 চামচ, সরি এটা হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখো এখানে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখে বুঝতে পারছো। তো দিয়ে দেব মশলাটা। দিয়ে দিলাম মশলা, সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছে। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমি হালকা একটুখানি কষিয়ে নিচ্ছি। এবারও কিন্তু আমি ঢাকনা ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। যদিও লঙ্কা বাটাটা দেওয়া রয়েছে, লঙ্কা গুঁড়ো তোমরা স্কিপ করতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি। খুব ভালো করে এবারও কষিয়ে নেব। আর আমি একদিকে কিন্তু গরম জল বসিয়ে দিচ্ছি। রান্নাটাতে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট স্বাদ পাবে। ঠান্ডা জল দিলে কিন্তু আমরা ততটা ভালো স্বাদ পাবো না। তো এখানে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা থেকে এই তেল কিন্তু আলাদা হয়ে গেছে। আর আমি আরো একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প পরিমাণ লবণ দিয়ে আমি আলুটা ভেজেছিলাম। আবার খুব ভালো করে লবণটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আবারও। তারপর হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করবো ছোট ছোট টিপস গুলো ফলো করে অবশ্যই তোমরা রান্না করে খাবে বাড়িতে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। এখানে দেখো, ফুলকপি গুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি 1 মিনিটের জন্য আবার ওটা ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব গরম জল। তো চলো, এখানে দিয়ে দিলাম গরম জল। এবার হচ্ছে এটা যেহেতু ফুলকপিটা অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে অনেকটা, আলুটা প্রায় 90% সেদ্ধ হয়ে রয়েছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু মাছের পরিমাণটা আমার অনেকটা বেশি রয়েছে সেই হিসেব করে আমি জলটা দিয়েছি। ঝোলটা যেহেতু পাতলা হবে, তো দেখো ভালো করে ঝোলটা ফুটে গেছে, আর ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে মশলার পরিমাণটাও তোমরা দেখেছো আগের থেকে।
তো 5 মিনিটের মধ্যে এটা দেখো রান্নাটা হয়ে গেছে। খুব ভালোভাবে এটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তোমাদের অবশ্যই বলবো এখানে, অবশ্যই বলবো তোমরা একবার হলো বাড়িতে রান্না করে খাবে। তো চলো এখানে সম্পূর্ণ মাছটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে 2 মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি। খুব বেশি রান্নাটা করবার প্রয়োজন নেই। এখানে দেখো গ্যাসের ফ্লেমটা 2 মিনিট পর আমি বন্ধ করে দিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করবার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।